ইউনূসীয় যুগে এই ঘটনাটা ঘটেছে, বারবার ঘটেছে, ঘটা করে ঘটনা ঘটানো হয়েছে এবং ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে সেই সকল ঘটনা যারা ঘটিয়েছেন তারা। প্রকাশ্যে বলা হয়েছে আমি পুলিশ মেরেছি, আমি থানা পুড়িয়েছি, আমি অমুককে ঝুলিয়ে রেখেছি, আমি অমুককে পিটিয়েছি, অমুককে পিটিয়ে মেরে ফেলেছি। এবং পুলিশের ক্ষেত্রে কখনো জুলাই যোদ্ধা পরিচয়ে, কখনো এনসিপি নেতা পরিচয়ে। এই তো কদিন আগে হবিগঞ্জে কদিন আগে ছাত্রদলের মানে আক্রমণের শিকার হলো এনসিপি, সেই হবিগঞ্জে একজন জুলাই যোদ্ধা পরিচয় দেয়া ওই মাহাদি, মানে যিনি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেন, আবার দিল্লিতে যান ভিসার জন্য, সেই মাহাদি থানায় ঢুকে কি বলেছিলেন সেটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি সেই যে মানে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি সেই যে এই থানাতে আগুন দিয়েছিলাম, আপনাদের সাহস হয় কি করে? এরকম বক্তব্য আবারও আসলো। ইউনূসীয় যুগে ওটা স্বাভাবিক হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক সরকার যখন আছে তখন একজন এনসিপির নেতা কিভাবে সাহস করেন প্রকাশ্যে এরকম কথা বলতে যে মানে আপনাদের মনে নেই আমরা পুলিশ পিটিয়ে মেরে ফেলেছিলাম? পুলিশকে এই কথা বলছে। চলুন একটু এই দারুণ ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি যে এভাবেই দেশটা চলবে নাকি এর লাগাম টেনে ধরা হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন এনসিপি নেতার মানে কথা, সম্ভবত তিনি লাইমলাইটে আসার জন্য কিংবা হিরো হওয়ার জন্যই এটা বললেন কিনা আমি জানি না। ওসিকে উদ্দেশ্য করে যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলেন তখন আসলে আমাদের কিছু বলার থাকে না, কিছু করারও থাকে না, এবং দেশটার পরিণতি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে শুধুমাত্র শঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই গত্যন্তর নেই আমাদের। প্রথম আলো এই ভয়ঙ্কর খবরটা দিচ্ছে কিভাবে দেখুন তাদের শিরোনামটা, ওসির উদ্দেশ্যে এনসিপি নেতা, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? ওসিকে বলছেন তিনি। কে তিনি? এই ভদ্রলোক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছাত্রী চৌমুহনী টানেল রোডে 11 দলীয় ঐক্যের আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম এই কথা বলেছেন। জোবাইরুল আলম কি বলছেন তিনি? এই মানে জোবাইরুল আলম এই কথা বলেছেন। তিনি বলেছেন আমরা ইউনোকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি 36 জুলাই দেখেন নাই? হ্যাঁ, সবাই দেখেছে। তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল, আপনারা কি তখন দেখেন নাই? জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে এই কথা কি কেউ প্রকাশ্যে বলতে পারে? প্রকাশ্যে বলার পরেও তিনি উন্মুক্ত ঘোরাফেরা করতে পারেন? মানে তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে আইনের আওতায় আনা হবে না মানে এই ঘটনা ঘটানোর জন্য? চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রী চৌমুহনী টানেল মোড়ে এই কথা বলেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বলেছেন। আনোয়ারা উপজেলা জামাতের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে এখানে অনেকেই উপস্থিত ছিলেন। এই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ফেসবুক পেজে প্রকাশিত 3 মিনিট 54 সেকেন্ডের ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন আবার জোবাইরুল আলম। মানে তিনি মনে করছেন এটা কোনো ব্যাপারই না, এটা বরং বীরত্বের ব্যাপার। আপনার মনে নাই যে আমি পুলিশ পিটিয়ে মেরেছি, রক্তাক্ত করেছি? ভুলে গেছেন? আমরা থানা জ্বালিয়েছি, ভুলে গেছেন? মানে এর আগে যখন ইউনূসীয় যুগে আমরা দেখেছি প্রকাশ্যে টেলিভিশনে বলছেন যে আমরা যদি পুলিশ না মারতাম, থানা না জ্বালাতাম, মেট্রো রেলে আগুন না দিতাম, বিটিভি না পোড়াতাম, তাহলে এত দ্রুত আমাদের বিজয় হতো না। এগুলো কি বলার কথা? একটা আন্দোলন করতে গেলে অনেক ইনসিডেন্টই তো ঘটে, অনেক কিছুই করতে হয়, কিন্তু সেগুলো কি বাহাদুরি করার ব্যাপার? সেগুলো কি প্রকাশ্যে বলার কথা যে আমি পুলিশ পিটিয়ে মেরেছি? এটা কি বলার কোনো ব্যাপার? সেই দেশে বিচার, আইন, এই ব্যাপারগুলো কি আর থাকে? যদি আপনি পুলিশকে দাবিয়ে রাখতে চান, আপনি পুলিশের মনোবল নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, যদি পুলিশকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করে দিতে চান, তাহলে এই 18 কোটি 20 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যে মুষ্টিমেয় সংখ্যক পুলিশ সদস্য কাজ করেন, তারা কি আদৌ সেই কাজ করতে পারবেন কিংবা করবেন কিংবা আগ্রহ দেখাবেন?
দেখাবেন না তো। জোবাইরুল বলেন, আমরা দেখি এই জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় যত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই তখন মানে এটা ওটা ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আওয়ামী লীগ পুলিশকে তার দলের কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, এটা তো ঠিক, এখানে একটুও ভুল নেই। ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস কি পুলিশকে তার পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেননি? যখন জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করলো, যৌক্তিক আন্দোলন, তাদের মানে নতুন আবাসনে মানে নতুন ক্যাম্পাসের জন্য, সেই আন্দোলন কাকরাইল মোড়ে আসতে না আসতেই পুলিশ হিংস্র বাঘের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, এমনকি শিক্ষকদের পর্যন্ত লাঠিপেটা করলো। এটা কার পুলিশ ছিল? ডক্টর ইউনূসের পুলিশ না? যদি শেখ হাসিনার আমলে পুলিশের কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আপনি দায়ী করেন, তাহলে ডক্টর ইউনূসের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই পেটানো, শাহবাগে ইঞ্জিনিয়ারিং মানে পড়া ছাত্রছাত্রীদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা, এবং সারা দেশে পুলিশ পৃষ্ঠপোষকতা দিয়ে মব করতে দেয়া, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার ভাঙতে দেয়া, এই ঘটনাগুলো কারা মানে কার পুলিশ ঘটিয়েছে? অবভিয়াসলি ডক্টর ইউনূসের দোষ হবে, এবং এই সমস্ত অপরাধের জন্য ডক্টর ইউনূসকে দায়ী করতে হবে। যদি আপনি আওয়ামী লীগের সরকারের সময়ে পুলিশের অপরাধের জন্য শেখ হাসিনাকে দায়ী করতে চান এবং সেগুলো করেছেন, সেটা যদি এখন বীরত্বপূর্ণভাবে মানে মানে আপনি প্রকাশ করতে চান, তাহলে মনে হয় এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকারের তো কোনো আসলে দায়বদ্ধতা ছিল না, কারণ তারা রাজনীতির লোক না, মানুষের পালস তারা বোঝে না। কিন্তু বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তারা মানুষের পালস বোঝে, তারা গণতান্ত্রিক দল, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে। তাদের দায়িত্ব যে এই ধরনের অধ্যত্বপূর্ণ মানে কি বলবো আগ্রাসী উগ্রবাদী চেতনা যেন কোনোভাবেই প্রকাশিত হতে না পারে, এবং এর জন্য শাস্তির ব্যবস্থা যদি করা না হয়, তাহলে এটা কালচারে পরিণত হবে। এটা দেখে আরও 10 লাখ মানুষ উৎসাহিত হবে, এবং তারা ভাববে, হ্যাঁ তো পুলিশকে মারলে তো কিছুই হয় না, বরং আরও জনসভায় দাঁড়িয়ে বীরত্বপূর্ণ মানে অবস্থায় বলা যায় যে হ্যাঁ আমি মেরেছি, মনে নাই? দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।